সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোকে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব বলা হয়ে থাকে। আর এই উৎসবে ধনী গরিব সকলেই নিজেদের মতো করে নতুন জামা কাপড় কিনে আনন্দে কাটান। নতুন জামা কাপড়ের কথা যখন আসে তখন পিছিয়ে পড়া কিছু মানুষদের দিকে তাকালে দেখা যায় অভাবের মধ্যে সংসার টানতে গিয়ে সবার চাহিদা পূরণ করা যায় না। আর এইসব কথা মাথায় রেখেই বীরভূমের সিউড়ির উপহার ওয়েলফেয়ার সোসাইটি পুজোর আগে মাত্র 1 টাকায় শপিংয়ের ধামাকা অফার নিয়ে হাজির হলো। ওই সংস্থার তরফে শনিবার সিউড়ি সংলগ্ন ভুরকুনা অঞ্চলের শেখদিহি গ্রামের আদিবাসী শিশুদের জন্য 1 টাকার বাজারের আয়োজন করে। তাদের এই উদ্যোগের মধ্য দিয়ে এই বছর এখনো পর্যন্ত 77 জন শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হলো। তাদের পরিকল্পনা 111 জনকে এবছর নতুন জামা কাপড় তুলে দেওয়া হবে। সংস্থার সম্পাদক প্রিয়নীল পাল জানিয়েছেন, দানে নয়, তারা উপহারে পছন্দ করেন। আর এসবের মধ্যেই 1 টাকা করে নেওয়া হচ্ছে, যাতে যারা নতুন পোশাক গ্রহণ করছেন তারাও বিষয়টি কারো দান হিসেবে গ্রহণ করছেন না, সেটা যেন মনে করেন। 11 বছর ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে। তো আমরা আগের বছর থেকে উপহারে দানে নয় উপহারে বিশ্বাসী, এটা আমাদের প্রথম থেকেই মোটো, কিন্তু আগের বছর থেকে আরো অভিনব করে আমরা 1 টাকায় বাজার শুরু করেছি, যেটার মূল উদ্যোগ হচ্ছে যাতে কোনো ব্যক্তি যারা আমাদের কাছ থেকে উপহার নিচ্ছেন তাদের আত্মসম্মান কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সে শিশু হোক বড় হোক। তাই জন্য আমরা 1 টাকার বাজার শুরু করেছি। এইবারও আমরা একই জায়গাতে আগের বছর যেখানে করেছিলাম এবছরও সেই জায়গায় আমরা বেছে নিয়েছি, যাতে সেই সব শিশুরা আশা করে বসে থাকবে যে পুজোর সময় তাদেরকে কেউ একটা উপহার দিতে আসবে। হয়তো এটা উপহারের পরিমাণটা হয়তো খুব সামান্য হতে পারে, হয়তো পুজোর 4 দিনের মধ্যে আমরা একদিন হয়তো তাদেরকে একটা পোশাক দিতে পারছি, কিন্তু এইভাবেই আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব এবং আরো মানুষ যদি এর সঙ্গে যুক্ত হয়, সহযোগিতা করে, তাহলে হয়তো একটা সময় আসবে যখন আমরা 4 দিনেরই পুরো বাজারই হয়তো 1 টাকাতে তাদেরকে 4টে পোশাকই দিতে পারবো। আজকে মোটামুটি 70-এর ওপর মানুষকে আমরা পোশাক বিতরণ করেছি এবং আরো বেশ কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা এই উদ্যোগটা নেব। তো 1 টাকার মাধ্যমে শিশুদেরকে আমরা এই উপহার তুলে দিলাম, নতুন পোশাক পুজো উপলক্ষে, দুর্গাপুজো যাতে সবাই আনন্দে কাটে সেই লক্ষ্যতেই আমাদের এই প্রোগ্রাম আজকে ছিল।